ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া চলছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ঘোষণা করছে আলোচিত এই মামলার রায়। এর আগে বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। গত 28 জুলাই শুরু হয়েছিল চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি। 2019 সালের 27 মার্চ নুসরাতকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার হন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এই ঘটনায় তার অনুসারীরা নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের মামলায় 2019 সালে 24 অক্টোবর সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টে প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া সকাল 10:30টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ কিন্তু রায় পড়া শুরু করেছেন এবং আরও কিছুক্ষণ সময় লাগবে। আমরা যতটুকু জেনেছি 1টা থেকে 1:30টার মধ্যে হয়তো এই রায়ে আসামিদের কী সাজা হলো সেটি হয়তো ঘোষণা করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এ মামলায় মোট 87 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সেই সাক্ষীদের জবানবন্দির যে সামারি সেটি পড়ে শোনাচ্ছেন। একই সাথে যুক্তিতর্ক উপস্থাপনে আসামিপক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কি যুক্তি উপস্থাপন করেছেন সেগুলোও কিন্তু আদালতের কাছে তুলে ধরছেন বিচারপতিরা। এই বিষয় নিয়ে একটু সময় লাগছে। আর আপনি জানেন যে মোট 16 জনকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই 16 জন গ্রেপ্তার রয়েছেন। সেই প্রেক্ষাপটে রায়ে এই 16 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে কিনা বা সাজা কমে আসে কিনা এই বিষয়টি এখন আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চাঞ্চল্যকর এ মামলা নিয়ে আপনাকে জানিয়ে রাখি যে রায়কে ঘিরে আদালত চত্বর কিন্তু নিরাপত্তার চাদরে বেষ্টিত রয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়েছে। একই সাথে আসামি পক্ষের স্বজনরা কিন্তু এজলাসে উপস্থিত রয়েছেন। নুসরাতের স্বজনরা তারাও কিন্তু এজলাসে রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আসামি পক্ষ বলছেন যে অনেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল না, তাদের হয়তো সাজা কমানোর দাবি জানিয়েছেন তারা, কেউ কেউ খালাস চেয়েছেন। একই সাথে নুসরাতের পরিবার কিন্তু দাবি করেছেন যে এই আসামিদের সর্বোচ্চ সাজা যেন বহাল রাখা হয়। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে আদালত থেকে সাজার কি বিষয় আসে এবং আসলে বিচারিক কোনো নির্দেশনা আসে কিনা সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত নুসরাত হত্যার মামলার যে রায়ের সর্বশেষ তথ্য আমার কাছে ছিল সেটি আপনাকে জানাতে চেষ্টা করলাম। ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ।